আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওয়াতু ইজ্জু মান্তাসা ওয়াতু জিল্লু মান্তাসা। আল্লাহ চাইলে যখন ইচ্ছা যাকে খুশি সম্মানিত করতে পারেন। আল্লাহ চাইলে যখন ইচ্ছা যাকে অসম্মানিত করতে পারেন। মুশফিকুর রহিম বাংলাদেশের, যদি লিজেন্ড বলি ভুল হবে না, বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত যত সেরা সেরা ক্রিকেটার আসছেন মুশফিকুর রহিম তাদের মধ্যে একজন। পঞ্চপাণ্ডব বলা হয়তো বাংলাদেশের সাবেক 5 জন ক্রিকেটারকে সাবেকই বলা চলে। একমাত্র টিকে ছিলেন হচ্ছে আপনার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। তার মধ্যে থেকে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট মানে লাল সবুজের জার্সি থেকে বিদায় নিয়ে নিয়েছেন গতকালকে। মাশরাফি বিন মর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই 5 জনকে বলা হয়তো পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডব আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে হয়তোবা কোনো ট্রফি দিতে পারেন নাই, হয়তোবা কোনো বড় কোনো মুহূর্ত দিতে পারেন নাই, বাট বাংলাদেশ ক্রিকেটকে যা কিছু দিয়েছেন তার জন্য অবশ্যই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মুশফিকুর রহিমের প্রতি মন থেকে অনেক বেশি কৃতজ্ঞতা আসতেছে। তবে আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিম যে ডিসিশনটা নিয়েছেন সেই ডিসিশনটা হয়তো বা আরো 5-6 মাস আগেও তিনি চাইলে নিতে পারতেন। কারণ দেখেন, মুশফিকুর রহিমকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার কমতি ছিল না লাস্ট 4-5 মাস যাবত। কারণ মুশফিকুর রহিম ওয়াজ টোটালি আউট অফ ফর্ম। লাস্ট 13-14টা ওয়ানডে ম্যাচে মুশফিকুর রহিমের তেমন কোনো পারফরমেন্স ছিল না। মুশফিকুর রহিম রান পাচ্ছিলেন না, না ছিল কোনো 50, কিছুই ছিল না। সর্বশেষ তাকে নিয়ে যেখানটাতে আলোচনা হয়েছে সেটা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম যে 2টা ম্যাচ খেলেছেন, 2টাতেই তিনি অদায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তো যাই হোক, সবকিছু ছাপিয়ে আসলে অবশেষে মুশফিকুর রহিম আহ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। কিন্তু অবসরের ঘোষণার আগে মুশফিকুর রহিম কি করেছেন? 272 ইনিংসে 7,700 রানের মতো করেছেন, অলমোস্ট 8,000 রান। ভাই, চারটিখানি কথা না। যে কোনো দলের যে কোনো ক্রিকেট সদস্য যখন আপনার 5,000 রান ক্লাবটা পার করে, 7-8 হাজার রান করে, সেটা অনেক বড়। আর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তাদের মতো ব্যাটসম্যান এত ম্যাচ খেলার সুযোগ পাবেন কিনা বা ভবিষ্যতে এরকম ব্যাটসম্যান হবে কিনা সেটা বলা বড়ই মুশকিল। কারণ মুশফিকুর রহিম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রেরণা। কারণ হচ্ছে, আপনি যদি মুশফিকুর রহিমের ডেডিকেশন দেখে থাকেন, সেই যে ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত ছেড়ে দৌড়ানোর যে ভিডিওটা, ট্রেডমিলে দৌড়াচ্ছে, বাসার সামনে দৌড়াচ্ছে, মানে এত ফিট একজন প্লেয়ার, নেটে সবচেয়ে বেশি সময় দিয়েছেন মুশফিকুর রহিম। সবসময় দলের জন্য নিজেকে মানে নিজেকে উজাড় করে দিয়ে খেলেছেন। এই মুশফিকুর রহিম অনেক জয়ের সাক্ষী। 2007 সালের ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটাতে ভারত আমাদের সাথে হেরে বিদায় হয়ে যায়, সেই ম্যাচটাতে মুশফিকুর রহিমের ব্যাট থেকে জয়সূচক রানটি এসেছিল। তারপরে ভারতের এগেনস্টে মুশফিক আমাদেরকে আরো বহুতবার জেতার মুহূর্তের কাছাকাছি গিয়ে হয়তো আমরা হেরে গেছি, বাট অনেক মুহূর্তের সাক্ষী ছিল মুশফিকুর রহিম। শেষবার যখন আমরা ভারতকে টি-20-তে হারিয়েছি, সেখানটা তো মুশফিকুর রহিমের অবদান ছিল অবিস্মরণীয়, না ভোলার মতো। তো তারপরে মনে পড়ে যায় আপনার শ্রীলঙ্কার এগেনস্টে নিদাহাস ট্রফিতে, যখন আপনার তামিম ইকবাল ভাঙা হাত নিয়ে খেলতে নামে, সেই ম্যাচটাতে মুশফিকুর রহিমের কি অসাধারণ 144 রানের একটা ইনিংস ছিল। মানে এরকম অনেক 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 মুহূর্ত দিয়েছেন ভাই বাংলাদেশি ক্রিকেটে। টেস্টে যত কয়েকটা ডাবল সেঞ্চুরি আছে তার মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি কিন্তু আপনার মুশফিকুর রহিমের নামেই। তো আসলে আমরা যত যাই বলি না কেন, মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন লিজেন্ড হিসাবে অলওয়েজ থেকে যাবেন, যতই তিনি অবসর গ্রহণ করুক না কেন। কারণ ওই যে ক্রিকেটের যে ইতিহাসটা আছে, সেই হিস্টোরি কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন না। সমালোচনা আলোচনা আমরাই করেছি মুশফিকুর রহিমকে নিয়ে। একটা সময় মুশফিকুর রহিমকে নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত হয়েছি, অনেক বেশি উত্তেজনা প্রকাশ করেছি, কিন্তু আসলে সময়ের সাথে সাথে সবাইকে একটা সময় চলে যেতে হয়। ওই যে একটা কথা আছে না, যেতে নাহি দেব হয় তবু চলে যেতে হয়, তবু মানে তবু যেতে দিতে হয় তবু চলে যায়। এরকমই একটা কথা। আসলে যেতে তো ইচ্ছে করে না কাউকে দিতে, কিন্তু একটা সময়ের সাথে সাথে নিজের শরীর নিজের পারফরমেন্সটাই বলে দেয় যে এখনই আসলে সঠিক সময় বিদায়টা নেওয়ার জন্য। আপনি যদি খেয়াল করে থাকেন দর্শক, স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথও কিন্তু মুশফিকুর রহিমের একদিন আগেই অবসর নিয়ে নিয়েছেন। তো তিনি যে কারণে অবসর নিয়েছেন দেখেন, তিনি কিন্তু ইন ফর্মে থাকা অবস্থায় অবসর নিয়েছেন। যে ম্যাচটাতে তিনি অবসর নিয়েছেন সেই ম্যাচটাতেও 70+ একটা স্কোর তার ছিল। কিন্তু তিনি আসলে কোন কারণে অবসর নিয়েছেন, হয়তো বা যে বলটাতে তিনি আউট হয়েছেন, যে ফুল টাচ বলটাতে আউট হয়েছেন,
সেটা চিন্তা করে হয়তোবা তিনি ভেবেছেন যে এরকম বয়সে এসে এরকম ফুলটাচ বলে যখন তিনি আউট হয়ে যাচ্ছেন, হয়তোবা তার সময়ের শেষটা তিনি দেখে ফেলেছেন। এরকমই হয়তোবা আমাদের মুশফিকুর রহিমের ক্ষেত্রে ঘটেছে। মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলকে দিয়েছেন অনেক কিছু, সেখানে অস্বীকার করার মতো কোনো কিছু নাই, আমরাও অস্বীকার করতেছি না। তবে মুশফিকুর রহিমের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই যে হয়তোবা অবসরটা তিনি নিয়েছেন ঠিক আছে, বাট একটু দেরি হয়ে গেছে। তারপরেও মুশফিকুর রহিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে কারণে তিনি বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক কিছু দিয়েছেন, অনেক ভালো লাগার অনেক মুহূর্ত দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। যদিও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি অনেক আগেই অবসরটা গ্রহণ করেছিলেন, এখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। হয়তোবা টেস্ট ক্রিকেটটা আরো কয়েকটা বছর চাইলে চালিয়ে যেতে পারেন, হয়তোবা। আমি সঠিক বলতে পারবো না তিনি আরো কত বছর ক্যারি করতে চান। তবে মুশফিকুর রহিমের প্রতি সত্যি দিন শেষে আমরা সবাই কৃতজ্ঞ। দর্শক, আপনাদের কি মনে হয় মুশফিকুর রহিমের কোন ইনিংসটার কথা, কোন সেঞ্চুরিটার কথা, কোন ডাবল হান্ড্রেডটার কথা, কোন ফিফটিটার কথা আপনাদের মনে পড়ে, সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই মুশফিকুর রহিমকে উইশ করে একটা কমেন্টস করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।